জয় কৃষ্ণকালী মায়ের জয়। শান্তিপুরে কৃষ্ণকালীর মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই ভক্ত দিদি এসেছিল। এই ভক্ত দিদির পেটের টিউমার মতো হয়েছিল। 1 সপ্তাহ আগে উনি এসছে, মায়ের ত্রিশূল ছুঁয়েছে, মায়ের ঘোড়ার জল খেয়েছে, ফুল নিয়েছে, তাতেই উনি আজ আবার এসছে। এবার ওনার মুখেই শোনেন, সেই পেটের গুলটি সত্যি বলতে নেই, মা কৃষ্ণকালী আশীর্বাদে একদম নির্মূল হয়ে গেছে। একদমই তাই। দিদি খুবই খুশি ছিল, আমি সত্যি খুব খুশি কৃষ্ণকালী মায়ের কাছে, আমি সত্যি খুশি। তাই উনি বললো যে আমাকে নিয়ে একটা ভিডিও করো, কারণ আমি ভক্তদের নিয়ে ভিডিও করি না, কারণ সব ভক্ত তো ভিডিও করতে চাই না, আমি সবাইকে নিয়ে ভিডিও করতে পারি না। তাই দিদি নিজে মুখে বলছে আমি ভিডিও করতে চাই, আমার যে এত বড় সমস্যা হয়েছিল আমি সেটা সবাইকে জানাতে চাই। না, তুই আবার নিজে মুখে বলো। আমি 8 বার করে মায়ের তো জব বাড়িতে করি, হ্যাঁ করবে, অনেকদিন ধরেই করছি, কিন্তু আমি গেল সপ্তাহে এই যে মায়ের ত্রিশূলটা ঘটের জলটা খেয়ে আমার এই গুলটা ঠিক হয়ে গেছে। পেটে একটা টিউমারের মতন একটা প্রবলেম হয়েছিল, সেটা মার আশীর্বাদে আমি এখনও দেখলাম, আমাকে হাত দিয়ে দেখালো, মানে হাত গুলিয়ে দেখালাম, দেখলাম সত্যি একদম নির্মূল হয়ে গেছে। তার পেটে সেই চিহ্নটাই আর নেই। সত্যি মা আছে, মা যেন এরমভাবেই সবার উদ্ধার করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সকল সমস্যা থেকে যেন মা তাদের মনের ইচ্ছা পূর্ণ করে, সব রোগ ব্যাধি থেকে মা যেন মুক্ত করে। মায়ের কাছে এটাই প্রার্থনা করি। জয় মা কৃষ্ণকালীর জয়। কোথা থেকে আসছে ভক্তদিন? আমার শান্তিপুর বাইগাছি মোড়ে বাড়ি। আচ্ছা, আমাদের এখানেই বাড়ি, মানে একটু দূরে, স্টেশনের ওই সাইডে বাড়ি। উনি ফোনে ভিডিও দেখে, ফোন ভিডিও দেখেছো? একদম ফোনে ভিডিও দেখে উনি এসেছে, ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে এসেছে। কিন্তু আমার যে মা যে জব করে আর ত্রিশূল ছুঁয়ে ঘটের জল খেয়ে যেভাবে কমে যাবে 1 সপ্তাহ, আমি নিজেও ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে ছবি করবো, কিন্তু আর আমাকে ছবি করতে হবে না। মা সত্যি আছে, যার যা মনে আসে সবাইকে মা পূরণ করুক। তোমরা শুধু ভক্তিতেই মুক্তি। তোমরা 28 বার করে মায়ের নামে জপ করো আর মার দরজায় আসো। মৌচাক কলোনি, বিকাশ শর্মার বাড়ি, শান্তিপুর নতুন হাট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মায়ের দর্শন করো। জয় মা। হ্যাঁ।